নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ফুলমায়ের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। গৌরীমা দান করেছিলেন এই কন্যার মনে অসীম শক্তি এবং অসীম মনোবল। সত্যই পরদিন শেষ রাত্রে পিতা কন্যাকে শয্যা থেকে জাগিয়ে তুলে গর্ভধারিণী মাকে বলেছিলেন, ওকে প্রস্তুত করে দাও। তার প্রস্তুতি পরিপূর্ণ ছিল। কন্যা জানতেন, গুরু বলে বলিয়ান পিতাকে বাধা দেবার ক্ষমতা এই গৃহের কারুর নেই। পিতার ঘরের দেওয়ালে টাঙানো একখানি দশভুজা দুর্গামূর্তি। তার আদেশে প্রণামের পর দ্বিতীয় আদেশ তার মাকে প্রণাম জানানোর। গর্ভধারিণী মাতা কন্যাকে একটি সন্দেশ ও জল খাওয়ালেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বললেন, যাচ্ছ যাও, কিন্তু যেন কোনোদিন কানে না আসে যে অমুক মুখুজ্জের মেয়ে এই বলেছে এই করেছে। নতুন জায়গা, সেখানে কত লোক, সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে চলবে। পিতার কঠিন কাজের কথা ভুলবে না কোনো দিন। শুনেছি গৌরীমা এখন কলকাতায় নেই, দুর্গামাকে গিয়ে আমার প্রণাম জানিও। বৈশাখ মাস, রাত্রির অন্ধকার সরতে আরম্ভ করেছে মাত্র। ব্রাহ্ম মুহূর্ত। পিতার সঙ্গে কন্যা বার হয়ে এলেন তার স্বপ্নের অজানা আপন ঘরের উদ্দেশ্যে। সমগ্র মুখার্জি পরিবার তখন নিদ্রাচ্ছন্ন। একমাত্র গর্ভধারিণী মাতা ও পিতামহী এসে দাঁড়িয়ে আছেন পশ্চিমের বারান্দায়। যতক্ষণ দেখা যায় কন্যাকে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কন্যার মাতা কিছু উপদেশ দেন। সেগুলি কন্যার সমগ্র জীবনের পথ চলার জপনীয় মন্ত্রমালার স্বরূপ। শরৎকালীন দুর্গাপূজায় গৌরীমা আশ্রমের শিশু বালিকাদের কুমারী পূজা করতেন। বস্ত্র, মাল্য, পুষ্প, ভোগ্য এবং দক্ষিণাসহ সপ্তদশ দিবস ব্যাপী ছিল এই পূজা। পূজা অন্তে গৌরীমা ব্যাখ্যা করতেন পূজার অর্থ। তিনি মা ভগবতীর কাছে কন্যাদের জন্য প্রার্থনা করতেন, কন্যারা যেন যথার্থ ভগবৎ সত্তায় উপনীত হতে পারেন এবং যেন নির্মম নিয়ম মাফিক চিত্তে সর্বজীবের শুভ প্রার্থনায় তারা আত্মনিবেদিত হতে পারেন। তাদের এই নিবেদন যেন অহংমুক্ত হয়, যেন সর্বশুভকারী রূপে এক বিশেষ সত্তায় পরিণত হয়। গৌরীমা কন্যাদের একদিকে পুজো করতেন, আবার তাদের কাছে ডেকে নিয়ে অনেক উপদেশও দিতেন। বলতেন, মা তোমরা এখন ছোট, তোমরা সব মা শারদার আশ্রমে এসেছ, এক একটি মঙ্গল ঘট তোমরা দেখো যে আশ্রমে দেবী পূজার সময় মঙ্গল ঘট মন্ত্রপাঠ করে প্রতিষ্ঠা করা হয়। কেন হয়? ওই মন্ত্রের মধ্যে দিয়ে ঘটে শক্তি সঞ্চার। ওই ঘটই তখন দেবী স্বরূপিণী মা শারদা স্বয়ং। তাকে বস্ত্রে, মাল্যে, পুষ্পে সজ্জিত করে পরে ভোগ নিবেদন করা হয়, ফল ও অন্ন নিবেদন করা হয়, আরতি করা হয়, সর্বশেষে প্রণাম দ্বারা আত্মনিবেদন করা হয়। ওই ঘটে মন্ত্রের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয়। এই জন্যেই ঘটকে প্রত্যক্ষ দেবী রূপে একরকম পুজো হয়। এইভাবে মাতৃদয় গৌরীমা ও দুর্গামা ঘুরিয়ে ফিরিয়ে কন্যাদের লক্ষণ দেখতেন। এরা ভবিষ্যতে কে কেমন হবেন, মতিগতি কার কোন দিকে যাবে। অসীমাপুরী দেবীর পদলক্ষণ এত সুন্দর যে মাতৃদয় বলতেন দেবী পদ যেন পদ্মফুলে পুজো করা পা। দুর্গামা বলতেন ওকে মানুষ করা আনকন্ডিশনাল, কোনো চাহিদা নেই ওর কাছে, কিন্তু ও যা করবে তার তুলনা নেই। বন্দনাপুরী দেবীর পদলক্ষণ দেখে বলতেন ওর পায়ের লক্ষণ পাহাড়ে ওঠার পা, ও সন্ন্যাসী হবে, পাহাড়ে বসে জপ করবে। দুর্গামা গীতাপুরী দেবীকে বলতেন অ্যাকাউন্টেন্ট ব্রাদার, আশ্রমের হিসাবের ব্যাপারে ওর বিচক্ষণতা অতল স্পর্শী থাকবে।
অর্থাৎ কন্যাদের দেখে, যেমন আমরা জানি শ্রীরামকৃষ্ণ তিনি দেহের লক্ষণ দেখে বুঝতে পারতেন, তেমনি গৌরী মা এবং দুর্গা মা এই কন্যাদের ভীষণভাবে লক্ষণ রাখতেন, এদের স্টাডি করতেন এবং পা দেখে বলতে পারতেন। অসীমাপুরী দেবীকে বলেছিলেন দেবীর পা, পদ্ম ফুলে পুজো করা পা। আর দুর্গা মা বলতেন ওর কোনো চাহিদা নেই, কিন্তু ও যা করবে তার তুলনা থাকবে না। বন্দনাপুরী দেবীর পা দেখে বলেছিলেন যে পাহাড়ে ওঠার পা, ও সন্ন্যাসী হবেই হবে, সন্ন্যাসিনী হয়ে ও পাহাড়ে বসে জপ করবে। আর গীতা দেবীকে বলেছিলেন যে ইনি ভালো অ্যাকাউন্টেন্ট হবেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।